ফেজে অতিমারি এসেছিল, সেই সময় আমরা প্রত্যেকে উপকৃত এই মানুষটার কাছে। তার হাতে এই দিশারি সম্মান দিতে পেরে গর্বিত। দিশারি সম্মানে আমাকে সম্মানিত করলেন, আমি সম্মানিত হলাম, গর্ববোধ করলাম। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। রজত জয়ন্তী বর্ষে এইকালের পক্ষ থেকে দিশারি সম্মানে ভূষিত করা হলো নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দেকে। 22 জানুয়ারি সন্ধ্যায় নৈহাটির ঐকতান মঞ্চে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দেখে নেব সেই বিশেষ প্রতিবেদন। নৈহাটির নবনির্বাচিত বিধায়ক মাননীয় শ্রী সনৎ দে মহাশয় শুধুমাত্র বিধায়ক বললেই থেমে গেলে চলবে না, কারণ আপনারা জানেন যে যখন কোভিড অতিমারিতে গোটা পৃথিবী আক্রান্ত, সেই সময় নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি হিসাবে আমাদের ঘরের ছেলে, আমাদের একেবারেই আন্তরিকভাবে সেই সময় তিনি যে ভূমিকা নিয়েছিলেন, এই সামনেই নৈহাটি স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে তখন হাসপাতাল তৈরি হয়েছিল এবং সেখানে তিনি প্রত্যেক দিন নিজের জীবনকে বাজি রেখে উপেক্ষা করে তিনি গেছেন এবং আমাদের সাধারণ মানুষের কথা ভেবে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। আর সেই কারণেই আমরা তাকে এই কালের পক্ষ থেকে 2024-25 এই রজত জয়ন্তী বর্ষে দিশারি সম্মানে তাকে আমরা সম্মানিত করতে চাইছি। আমি অনুরোধ করব এই কালের অন্যতম কর্ণধার সুশ্বেতা ভট্টাচার্যকে আমাদের বিধায়ক সনৎ দে মহাশয়ের হাতে দিশারি সম্মান তুলে দেওয়ার জন্য। সহযোগিতা করবেন বিউটি নাথ, এই কালের পরিবারের সদস্য, এবং অনির্বাণ নাথ। দুটো ফেজে অতিমারি এসেছিল, সেই সময় আমরা প্রত্যেকে উপকৃত এই মানুষটার কাছে, এবং বর্তমানে তিনি আমাদের নৈহাটির গর্বের বিধায়ক। এবং গত দুদিন ধরে এই নৈহাটির ঐকতান মঞ্চে দীর্ঘ 15 বছর পর যে চলচ্চিত্র উৎসব হয়েছে, সেই চলচ্চিত্র উৎসবের মূল কর্ণধার আমাদের বিধায়ক, নৈহাটির বিধায়ক শ্রী সনৎ দে মহাশয়। আমাদের এই কালকে তিনি সুযোগ করে দিয়েছেন যুগ্মভাবে এই অনুষ্ঠানে থাকার। আমরা তার হাতে এই দিশারি সম্মান দিতে পেরে গর্বিত। মাননীয় শ্রী সনৎ দে বিধায়ক নৈহাটি, হে মহান সফলতম জনপ্রতিনিধি হিসেবে আপনার জনপ্রিয়তা প্রশ্নাতীত। নৈহাটি এলাকায় ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে সহকর্মীদের প্রতি আপনার আন্তরিক সহযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ। মানুষের কল্যাণে আপনার নিরন্তর ব্রত, আপনার একনিষ্ঠ কর্মকাণ্ড আজ এলাকা বন্দিত। জনরায়ে আপনি আজ নৈহাটির বিধায়ক। আপনার স্বকীয় স্বতন্ত্র ব্যক্তিত্ব, কঠোর পরিশ্রম, নিরলস অধ্যাবসায় ও কর্তব্যের প্রতি নিষ্ঠা বর্তমান তথা আগামী প্রজন্মের আদর্শ। আপনাকে এই কাল দিশারি সম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত। আপনার সুস্থ দীর্ঘ কর্মময় জীবন কামনা করি। বিনীত আপনার গুণমুগ্ধ এই কাল পরিবার। আমাকে দিশারি সম্মানে সম্মানিত করলেন। মঞ্চে উপস্থিত আমাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ, আমাদের ডিসি নর্থ সাহেব আছেন প্রাক্তন অধ্যাপক, বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর রতন নন্দী মহাশয়, মঞ্চের সমস্ত অতিথি এবং যারা আছেন। দিশারি সম্মানে আমাকে সম্মানিত করলেন, আমি সম্মানিত হলাম, আমি গর্ববোধ করলাম। কিন্তু আমি কাদের জন্য সম্মানিত হলাম? যারা আমাকে এই মঞ্চে ওঠার ব্যবস্থা করে দিয়েছে, তারা হচ্ছে যারা মঞ্চের সামনে বসে আছেন, তারা। আপনারাই আমাকে এই সম্মানে সম্মানিত করবার জায়গা তৈরি করে দিয়েছেন। তাই আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, আপনাদের সকলকে এই নৈহাটিবাসীকে প্রণাম জানাই। আর কথা না বাড়িয়ে শেষ করি, কারণ এরপরে আর একটা অনুষ্ঠান আছে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সনৎদাকে। সনৎদার আজকে যে নাটক রয়েছে কেনারাম বেচারাম, তার অন্যতম একটি চরিত্রে অভিনয় করছেন আমাদের নৈহাটির বিধায়ক। আমাদের গর্বের বিষয়, আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান সাংসদ শ্রী পার্থ ভৌমিক, তার সুযোগ্য উত্তরসূরি সনৎ দে, নৈহাটির বর্তমান বিধায়ক, তিনিও কিন্তু নাট্যচর্চায় মন দিয়েছেন। এবং আমরা সবাই অনুষ্ঠানের শেষে সেই নাটক, আমাদের এই অনুষ্ঠানের সম্মাননা অনুষ্ঠানের শেষে সেই নাটক দেখব। নাটকের পরেও আমাদের অনুষ্ঠানের সামান্য কিছু অংশ রয়েছে। নৈহাটি থেকে বিউটি নাথের প্রতিবেদন, এই কাল।